আসলে যে কোনো মানুষ যখন দিনের পথে আসে, প্রথম যেই মাধ্যমে সে দিনের পথে আসে ওইটার প্রতি সে খুব মানে অ্যাডামেন্ট হয়ে যায়, খুব উগ্র হয়ে যায়, সেটা যে যেভাবেই হোক না কেন। তাবলিগের মাধ্যমে যারা আমরা আসছি, আমরা তাবলিগের প্রতি খুব, যে এইটা ছাড়া বাকি সব গলত পথ, বা যারা দেখাচ্ছে যে মানে রাজনৈতিক মেহনতের মাধ্যমে আসেন, তারা ওইটাকে ছাড়া বাকি সব কিছুকে গলত মনে করেন। একটা ভারসাম্য প্রয়োজন আমাদের মধ্যে, চিন্তার একটা ভারসাম্য প্রয়োজন। আমি আমার মানহাজ, আমার মাসলাক নিয়ে থাকবো, ঠিক আছে, এটা ঠিক আছে, আমি এটাকে তারজিহ দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। কিন্তু কিছু প্রবলেম আমাদের সবার প্রবলেম, সেই প্রবলেমের জায়গাগুলোতে সবাই একসাথে কাজ করা দরকার, ঠিক আছে না? যেমন একটা ক্যাম্পাসে কি কি প্রবলেম আছে, একটা ভার্সিটি ক্যাম্পাসে ইসলামোফোবিয়া আছে, এই সেই বিভিন্ন রকম। এই প্রবলেম তো শুধু তাবলিগ ওয়ালাদেরও না, শুধু আহলে হাদিস ভাইদেরও না, শুধু রাজনৈতিক ভাইদেরও না। এই প্রবলেমগুলো যারা ইসলামকে ভালোবাসে তাদের সবার। তাহলে এইরকম কিছু কমন জায়গা আছে, যেই জায়গাগুলোতে আমাদের একসাথে কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, আমি যেখানে যে একটা কথা বলি, ভাই ঠিক আছে, তোমরা যার যার মতো। একটা জায়গায় কথা বলতে গেছি, ওখানে আমাকে বলতেছে যে ভাই আপনি তালিমে জোড়ার কথা বলেন, মানে তাবলিগের ছেলেরা বলতেছে। তাই বললো না, আমি কথা বলবো না। তো যারা রাজনীতি করে তারা কেন তোমার তালিমে এসে জুড়বে? তারা তাদের মতো, তাদের সিলেবাস আছে, তালিম আছে, তারা সেভাবে তাদের মতো করতেছে। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে তোমরা সবাই মাসে একদিন একসাথে খাও, এটা জরুরি। তোমাদের সবার যখন নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, তখন সবাই মিলে একটা কিছু করো। রমজান মাসে সবাই মিলে একসাথে একটা ইফতার করো, এগুলো দরকার আছে। এগুলোর ফলে কি হয়, একটা জায়গায় নিজেদের শক্তির জানান দেওয়া হয়, তাই না? এটা একটা কালচারাল ইম্প্যাক্ট আছে। তো যাই হোক, মোট কথা, আমার অল্প সময় আমি বেশি সময় নিব না। মোট কথা হচ্ছে এটাই যে আমরা নিজ নিজ মানহাজ মাসলাকে আছি, থাকবো, ওলামায়ে কেরামকে সাথে আছি, তাদের মত অনুসারে আমল করতেছি, এগুলো ঠিক আছে, এটাই আমার হওয়া উচিত। কিন্তু কিছু জায়গায় চিন্তার কিছু ভারসাম্য প্রয়োজন আছে। হ্যাঁ, মানে বলে না যে যখন আমার ভাইয়ের সাথে আমার জমি নিয়ে গ্যাঞ্জাম, কিন্তু যখন চাচার সাথে গ্যাঞ্জাম তখন আমি আমার ভাই এক, কিনা এক। যখন প্রতিবেশী আরেক গোষ্ঠীর সাথে গ্যাঞ্জাম তখন আমি আর আমার চাচা এক। পাশের গ্রামের সাথে যখন গ্যাঞ্জাম তখন আমি আর আমার পুরো গ্রাম মিলে এক। এই বিষয়টা বুঝতে হবে, এই বিষয়টা মানে অন্তরে ধারণ করা দরকার আছে, চিন্তাগত একটা ভারসাম্য। এবং এই ভারসাম্যটা কিভাবে আসতে পারে, আমার মনে হয় যে এই বইটা একটা গাইডলাইন হতে পারে, তাই না? এই বইটা যে পড়বে সে বুঝতে পারবে কিভাবে বিভিন্ন চিন্তাধারা ওলামায়ে কেরামের সাথে থেকে চিন্তার মধ্যে একটা ভারসাম্য আনা যায়, এবং উম্মতের মধ্যে কিছু জায়গায় আমাদের একত্র হয়ে কমন শত্রুর বিরুদ্ধে কাজ করা দরকার আছে। আমার মনে হয় যে বিষয়টা এখানে সাফ হবে ইনশাআল্লাহ।